পিরোজপুর প্রোগ্রামে যাওয়ার পথে শেখ দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় আমরা একটু দাঁড়ালাম সাঈদী ফাউন্ডেশনের পাশেই। কিছু বিষয় আমাকে অত্যন্ত অভিভূত করেছে। আমি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না। এখানে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, জরুরি সতর্কবার্তা। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার কিছু কথা তারা লিখে রাখছে যে কবরের কাছে কিছু চাওয়া বা প্রার্থনা করা শিরিক, কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা নিষিদ্ধ, বা কোনো কবর বা মাজারে মানত করা শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, তোমরা কবর সমূহে সিজদার স্থান পরিণত করো না, আমি তোমাদের ব্যাপারে নিষেধ করে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবরের দিকে ফিরে সালাত আদায় করো না এবং তার উপরে বসো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চমৎকার চমৎকার বাণীগুলো এখানে তারা অত্যন্ত সুন্দর করে লিখে রেখেছেন। এবং শেখ দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর একটা নসিহত তার নিজ পরিবার বর্গের উপরে তিনি ওসিয়াত করেছিলেন। 33 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে আমার কবর জিয়ারতকালে কবর স্পর্শ করবেন না, দেওয়ালে চুমু খাবেন না, বিলাপ করবেন না, কান্নাকাটি করবেন না। আমি আমার সারা জীবন শিরিক ও বেদাতের বিরুদ্ধে সংগ্রাম করেছি, সুতরাং আমার কবরকে কেন্দ্র করে এ জাতীয় কিছু করা হলে যারা করবে তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন। তো চমৎকার বর্ণনা। শিরকের বিরুদ্ধে তিনি যেমন অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছিলেন দাওয়াতি ময়দানে, সেম একইভাবে তার মৃত্যুর পরে তার কবরের পাশেও আলহামদুলিল্লাহ চমৎকার এই শিরকের বিরুদ্ধে বাণীগুলো লেখা আছে। যদি আমরা সাধারণ মানুষ মেনে নিতে পারতাম তাহলে কতই না উত্তম হতো, কত না সুন্দর হতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শেখ দেলোয়ার হোসেন সাঈদীকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আল্লাহুম্মা গফিরিল্লাহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফিরিল্লাহু ওয়ারহামহু। আমরা তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি।